তো সাকিব আপনাকে ডেকে বললো যে সাজেদুল আম্পায়ার হয়েছিস, এখন কিন্তু নরম হলে চলবে না, ওই ঘটনা মনে আছে? না, অবশ্যই আসলে সাকিবের কথার কারণেই আমি আম্পায়ারিংয়ে আসা। সাজেদুল ইসলাম একটা সময় পরিচিত ছিল বাংলাদেশের ক্রিকেটার হিসেবে, বাংলাদেশের হয়ে টেস্টও খেলেছেন, তবে এখন নিয়মিত মুখ আম্পায়ারে। আম্পায়ারিং জবটা বেশি সহজ নাকি ওই যে যখন খেলতেন ওই কাজটা বেশি সহজ ছিল? আসলে কোনো কাজেই সহজ না। আমরা এনজয় করতাম খেলাটাকে, যার ফলে হয়তো সহজ মনে হতো, বাট অলওয়েজ টাফ। বাট আম্পায়ারিংটা আসলে প্রত্যেক বলেই আপনাকে ডিসিশন রেডি থাকতে হয়। সো আম্পায়ারিংটা আরও টাফ, খেলার থেকে আর টাফ বেশি। একবার একাডেমি মাঠে আপনি গিয়েছিলেন, তো সাকিব আপনাকে ডেকে বললো যে সাজেদুল আম্পায়ার হয়েছিস, এখন কিন্তু নরম হলে চলবে না, ওই ঘটনা মনে আছে? না, অবশ্যই আসলে সাকিবের কথার কারণেই আমি আম্পায়ারিংয়ে আসা। কেন, ওর কথা হচ্ছে সবাই তো কোচিংয়ে যায়, আম্পায়ারিংয়ে তো কেউ আসতেছে না। বাট আম্পায়ারিংয়ে যেটা বড় কেরিয়ার আছে, সেটা আপনার ওই শ্রীলঙ্কা সিরিজে যখন ওর সঙ্গে আমার দেখা হয়েছিল, তখন বললো যে দেখছোস যে সৈকত ভাই এলিটে চলে গেছে, সো কিপ ওয়ার্কিং হার্ড, সো ইউ হ্যাভ অলসো তো পাথ। তো সাজেদুল এখন নরম নাকি অনেক বেশি শক্ত? নরম শক্ত আসলে হবে না, আমাদের কাজ হচ্ছে যে ম্যাচটাকে সুন্দরভাবে বের করে নিয়ে আসা প্লেয়িং কন্ডিশনের মধ্যে থেকে যতটুকু থাকা যায় আর কি। আমাদের তো আর আসলে রাশ হওয়ার কিছু নাই বা সফট হওয়ারও কিছু নাই। ক্রিকেট ক্যারিয়ারটাকে একটু মিস করেন কিনা? 2012-13 ওই রংপুরের হয়ে আপনি কিন্তু 24টা উইকেট নিয়েছিলেন সেবার। না, ডেফিনেটলি ক্রিকেট খেলতে একটা ভালোবাসা থেকে আসছে, সো এটা ডেফিনেটলি মিস হবে। বাট মেইন হচ্ছে যে অতটা মিস হয় না, কারণ মাঠের মানুষ ওই মাঠের সেন্টারেই আছে। সো আমার কাছে এটা ভালো লাগে যে মেইনে আছে আর কি। আপনার প্রথম টেস্টের ক্যাপটা নিয়েছিলেন আশরাফুল ভাইয়ের কাছ থেকে, যদি আমি ভুল না করে থাকি। তো ওই গল্পটা কি মনে আছে কিনা? নিউজিল্যান্ডে ছিল। না, নিউজিল্যান্ডে ফার্স্ট যখন আমি ন্যাশনাল লিগ খেলতেছিলাম, তখন রাসেল ভাই ইনজুরি হওয়ার পর তখন ওই সময় টপ উইকেট টিকার ছিলাম আর কি, 7 ম্যাচে 36 উইকেট। সো ওই সময় আশরাফুল ভাই যখন যাওয়ার আগে খেলে গেছে আমার বল, সো তার কাছে ভালো লাগছে, তো আমারে কল করছে রিপ্লেসমেন্ট, তো ইনশাল্লাহ ওখানে যা ডেবু হয়েছে। তো এখন যারা আম্পায়ার হতে চায় কিংবা এই পেশাটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চায়, তাদের জন্য নিশ্চয়ই আপনার কোনো বার্তা থাকবে? না, আম্পায়ারিং আসলে স্টাফ জব। আসার আগে অবশ্যই তাকে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে, এবং আসলে প্লেয়ার অবস্থা থাকায় হয়তো ফাইন্যান্সিয়াল সাপোর্টটা ওইভাবে পাইছে, বাট আম্পায়ারিংয়ের শুরুতে হয়তো পাবে না। বাট ক্রিকেট বোর্ড চেষ্টা করতেছে আম্পায়ারদের ফাইন্যান্সিয়াল বিষয়টা দেখার জন্য। সো ইনশাল্লাহ নেক্সটে আরও ভালো হবে, তারা আরও আশাবাদী যারা আসবে আর কি। সাজেদুল ভাই, আপনি সাকিবের সঙ্গে বন্ধুত্ব আপনার অনেক দিনেরই, তো বিকেএসপিতে একটা সময় লম্বা একটা সময় কাটিয়েছেন, তারপরে এই যে জাতীয় দল হয়ে কিংবা এই যে আম্পায়ারিং কথা আপনি বলছিলেন, তো নিশ্চয়ই তার সঙ্গে বন্ধুত্বটা এখনও রয়েছে, বা কী ধরনের আলাপ হয় আপনাদের দেখা হলে? না, ও আসলে আমার ক্রিকেট শুরু হয় বিকেএসপি ট্রেনিংয়ে 2002-এ। ওর সঙ্গে আমরা একসঙ্গে ট্রেনিং করছি, আমরা পাশাপাশি রুমে থাকতাম, ম্যাকে ওয়াকম্যানে আমরা দুজনে 2 হেডফোনে গান শুনতাম। সো এজ এ ডিফারেন্ট ইস্যু। আর এখন আসলে কি প্রফেশনের জায়গা থেকে আসলে আমি আম্পায়ার, সে এখনও প্লেয়ার। সো আসলে মাঠে যখন আসি তখন আমি আমার জায়গায়, সে তার জায়গায়, বাট যখন অফ দ্য ফিল্ড আমাদের কথা হয় তখন তো ফ্রেন্ডলি কথা হয়, আমরা কথা বলি আর কি। সাজেদুল ভাই, আপনার জন্য অনেক বেশি শুভকামনা, সামনে আম্পায়ারিংটা খুব ভালো করবেন। দারুণ গল্প, আসলে মাঠে তো গল্পের অভাব নেই। যে সাকিব হাসানের বন্ধু সাকিব বলেছিলেন সাজেদুল এখন নরম হলে চলবে না, দুজন আবার একসঙ্গে গানও শুনতেন, সেই বিকেএসপির দিনগুলোতে থেকে বাংলাদেশের জার্সিতে খেলেছেন টেস্ট, কিংবা যে রংপুরের হয়ে খুব ভালো করার গল্প। সাজেদুল ইসলামের আসলে গল্পের কমতি নাই। মাঠে এই ধরনের গল্প শুনতে হলে আপনাকে অবশ্যই থাকতে হবে টি স্পোর্টসের সঙ্গেই। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.